আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, উমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরো বরবাদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোন প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এজন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাওহীদ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমরা গোলাম কার? আল্লাহ। যদি বলেন যে আল্লাহও লাগে এর সাথে ইল্লাহও লাগে, শিরক হলো। কি হলো? শিরকি কথা হলো। ঈমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু কথাটা জঘন্য। আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি, মানে আল্লাহ তো আছেই, আবার আপনারও দরকার আছে। আল্লাহর কি ঠেকা আছে কোনো? আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা হইয়ে দেখিয়েছেন না, দেখেন নাই? কে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল ঈমানদার, তাওহীদে বিশ্বাসী ঈমানদার, তিনি ইবাদত করবেন, ইলাহ বানাবেন শুধু কাকে? আল্লাহকে। এইজন্য যখন কসম হবে, এই কসম হবে কার নামে? শুধু আল্লাহর নামে। মায়ের কিরা, বাপের কিরা, দেশের কিরা, 14 গোষ্ঠীর কিরা, মাটির কিরা, তমুকের কিরা, আছে না নাই? কিরা খাওয়া, কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো শিরক। মানত হবে কার জন্য? কোন বাবার দরবারের জন্য মানত হবে না। সেজদা হবে কাকে? কিবলার দিকে সেজদা হবে, কিন্তু সেজদা হবে কার উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া, অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ ছাড়ার কারণ নাই, তার কাছেই শুধু সাহায্য চাই। আর ইবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব। সিজদা এটা ইবাদত নাকি ইবাদত না? বুঝেন না আপনারা? সিজদা কি ইবাদত না? ইবাদত, বড় ইবাদত। এই সিজদা কাকে হবে? যদি কেউ আল্লাহকেও সিজদা করে মসজিদে গিয়ে, আবার কোন কবরে গিয়েও সিজদা করে, কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সিজদা করে, এটার নাম শিরক। এটার নাম কি? এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তারে মানুষ মুসলমান মনে করতে পারে, আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। কারণ যেই সিজদা সে আল্লাহকে নিবেদন করছে, একই সিজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে। এইটা আল্লাহ সহ্য করেন না, করেন, সেটা আল্লাহ বারবার বলেছে। এজন্য ভাই, আর কিছু করতে পারেন আর না পারেন, দুইটা জিনিস। এক হলো তাওহীদ ঠিক রাখবেন, শিরিক করবেন না। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী আল্লাহ যতটুকু তৌফিক দেন, মেন সবগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না। এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন, কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে, কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ।